রাধে রাধে। কাল বাজার থেকে একটা আম গাছ নিয়ে এলাম। অনেক দিন ধরে পাচ্ছিলাম না, তো কালকের পেলাম, তাই এই আম গাছটা আজকে বসালাম। আর এটা হচ্ছে কাঠি আম। তো এটা সাধারণ আম নয়, এর জন্যই এটা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, পুরো লাগিয়ে দিলাম গাছটা। জানি না কতটা কি হবে না হবে। এবার এই কিছু ধনে বীজ কাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সেটা লাগিয়ে দিলাম। বীজটা পুরো দিয়ে দিলাম। আর এই যে ধনে পাতাগুলো আগেও একবার লাগিয়েছিলাম, কিন্তু পাখি সব খেয়ে নিয়েছে। এই 2-4টেই রয়েছে, বাকি সব খেয়ে নিয়েছে। এখন আমি আবার নতুন করে এগুলো লাগালাম, জানি না কতটা কি হবে। আর আগে ওই যে কতগুলো বড় হয়ে গেছে, অন্য টবে বড় হয়ে গেছে। এবার আমি শুকনো ভেজা মাটি, তাই আমি এখন কিছু শুকনো মাটি দেব। কিছু শুকনো মাটি দিয়ে দিলাম। বাকি কালকের আমি আজকের আর জল দেব না, এটা কালকের জলটা দেব। যেহেতু ভেজা মাটি, তাই আমি কালকের এটা জল দেব। ধনে গাছগুলো জানি না কতটা কি হবে না হবে, লাগিয়েও তো দিলাম। অনেক আবার পাখি খেয়ে নেবে না কি করবে জানি না, লাগালাম, আশা করি হবে। কেননা এইগুলো এতগুলো গাছ, এগুলো বাকিগুলো হয়েছে। আরও আমি সব টবেই অল্প অল্প করে দিয়েছি, কিন্তু জানি না কতটা কি করতে পারবো না পারবো। কেননা পাখি তো যে জ্বালায়। তো এই যে হোমকুণ্ডটা এখানে ছিল, হোমকুণ্ডটা বাইরে, তো ভাবলাম যে না, এটাতেও আমি কিছুটা লাগিয়ে দিই। তো আরও বাকি কিছুটা এখানে হোমকুণ্ডুর মধ্যে অনেকগুলো মাটি ছিল, তো সেই মাটিতেই আমি আবারও বীজ দিয়ে দিয়েছি। আরও কিছুটা বীজ দেব। তো নোংরাগুলো পরিষ্কার করে নিলাম। কিছু পাতাগুলো, সব গাছের পাতাগুলো পড়ে থাকে, তো তাই কেমন যেন একটা লাগে। তো এবার আমি পুরো মাটিগুলো ভালো করে একটু গুঁড়ো করে নিলাম, কেননা গোটা মাটিগুলো তো অনেকটাই ছোট ছোট, একটু প্রবলেম হবে। তো এই জন্য একটু মাটিগুলো গুঁড়ো করে নিতে হয়। তো মাটিটা একটু গুঁড়ো করে নিলাম। এইবার আমি দানাগুলো ফেলবো। তো মাটিগুলো না অনেক শক্ত, ভালো করে করাও যাচ্ছে না। এবার যাই হোক, অনেকগুলো দানা ফেলেছি অলরেডি। এবার আরও কিছুটা মাটি লাগবে, এত কম মাটিতে হবে না আরও, ওই জন্য আরও কিছুটা মাটি দিয়ে দিলাম। দেখি, এবার আমি এটাতে এই প্রথমবার লাগাচ্ছি, জানি না হবে কি হবে না। তো দেখাই যাক কি হয়। তো মাটিগুলো দিয়ে দিলাম। আর দেখব যে এই গাছগুলো এখনও কিছু কালকের এই আম গাছের সঙ্গে আরও 2টো চন্দ্রমল্লিকাও এনেছিলাম, তো এখন চন্দ্রমল্লিকাটাও আমি লাগাবো। আর এইগুলো আমি মাটিগুলো একটু ঠিক করে দিচ্ছি, আর এখানেও কিছু আবারও দানা ফেলে দিচ্ছি। কেননা এত পাখিগুলো, এগুলো সব হচ্ছে গিয়ে ধনে গাছ, ফেলছি, খেয়ে নিচ্ছে। তো আবারও আমি দানাগুলো আবারও লাগাচ্ছি, কিন্তু এখানে পুরো সব এই যে ধনে গাছগুলো কিছুটা বেরিয়েছে, অনেকটাই হয়েছে। কিন্তু থাকলে তো অনেকগুলোই হবে, কিন্তু থাকে তো আর না, পাখিতে খেয়ে নেয়। তো কি করব, আবারও ওই জন্য লাগিয়ে দিলাম। এবার এই যে এটা হচ্ছে গিয়ে বেলি ফুলের গাছ, তো তার মধ্যেও কতটা দিয়েছি আমি। তো এখন আমি সব টবের মধ্যেই আমি এরকম কিছু না কিছু 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 আর কি করে দিয়ে দিই। আর এই লাল দোপাটির গাছটা হঠাৎ মরে গেল, কত ফুল কত কড়ি ছিল, তো ওটাও আমি তুলে ফেলে দিলাম। এই নীলকণ্ঠ ফুল, এটার মধ্যেও কত হয়েছে, সব ধনে, কিন্তু পাখিগুলো এত জ্বালায়, সব পাখিগুলো খেয়ে নেয়। তো কি করব, তো এই জন্য আবারও এটার মধ্যেও একটা চন্দ্রমল্লিকা এটাতে লাগাবো, লাগিয়ে তারপরে আবার
আবারও এটার মধ্যেও কিছু ধনের বীজ দেব। চন্দ্রমল্লিকাটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে একটা ডাল ভেঙে গেল। এটা এক হাতে না দু হাতে, কোন হাতে করবো, তো যাই হোক টবটা, এই যে একটা ছোট্ট না জালির মতন একটা টব থাকে, তো সেই টবটা আমি মানে একটু সিজার দিয়ে কেটে এটা বার করে দিচ্ছি। বার করে দিয়ে তারপরে গাছটা বসাবো, না হলে গাছটা ঠিকঠাক হবে না। তো এই জন্য আমি গাছটা ওটা বার করে নেট জালির মতো যে টবটা সেটা বার করে আমি গাছটা বসিয়ে দিলাম। এবার আবার মাটিটা চাপা দিয়ে দিচ্ছি ভালো করে। ঠাকুরের নাম করে তো লাগালাম, জানি না কতটা কি হবে না হবে। এবার ধনের বীজগুলো ফেলে দিলাম, দেখি যদি হয় তো খুবই ভালো। দেখি আমি খেতে পারি না পাখি খেতে পারে, দেখি। এবার ঈশ্বরই জানে, ওনার ইচ্ছা কার খাওয়ার রেখেছে। তো একটা টব না পড়ে গিয়ে ভেঙে গেল, তো কি করব, এই জন্য আবার আমি একটা রঙেরই বালতি, তো ওটাতেই আমি একটা গাছ লাগাতে পারবো। তো ওটাতে আমি কিছুটা মাটি নিয়ে নিলাম। এবার মাটিটাকে ভালো করে আমি ঝুরঝুরো করে নিচ্ছি, কেননা মানে দলা পাকানো মাটিতে ভালো গাছটা মানে হয় না। তো এই জন্য আমি মাটি দিয়ে দিলাম। তো আবার আমি আরও একটা গাছ আমি টব থেকে মানে ওই টব থেকে বার করে তো এটাতে আমি বসাবো। দেখি আবারও ওই এই গাছগুলোর মধ্যে না কি একটা নেটের ওরা যে টব ছোট্ট ছোট্ট কি দেয়, এগুলো মানে বসাতে গিয়ে না খুব ঝামেলা। এগুলো না কেটে যদি বসানো হয় তাহলে গাছটা বাড়বে না, এই জন্য না আমাকে এটাকে ভালো করে সিজার দিয়ে কাটতে হয়। কেটে না হলে না বসালে, তোমরাও যখন গাছ লাগবে এরকম যদি কিছু ব্যাপার থাকে, তো আগে তুমি আগে এটাকে ভালো করে কেটে নিয়ে তারপরে গাছটাকে বসাবে, না হলে গাছটা হবে না। আর গাছটা যদিও বা হয় কিছুদিন পরে মরে যাবে। তো অনেক না গাছ জানি না কখন কিভাবে দানা পড়ে হয়ে যায়। এই ডালিম গাছগুলোতে না ফুল আসে, বেদানা গাছগুলোতে ফুল আসে, কিন্তু না ছোট টব তো তাই হয়তো হতে পারছে না, ভালো জায়গা পাচ্ছে না। তো এই জন্য এত বড় গাছটা না, তো মানে আমি কি করব, তো এটাকেও আমি পুরো তুলে দিচ্ছি। অনেক হয়ে যায় গাছ, এত গাছ হয় না, কত শিকড়, এত শিকড়, মানে কিছুদিন 6 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর এই টবগুলো থেকে মাটিগুলো আলাদা করি, শিকড়গুলো আলাদা করি, তারপরে আবার গাছ বসাই। কিন্তু এইবারে পুরো এগুলো ফেলে দিচ্ছি, মানে গাছটাই আমি পুরো ফেলে দিচ্ছি।